অনেকের মনে প্রশ্ন, ইকারার সঙ্গে আমার লাস্ট কি এমন কথা হয়েছে যার কারণে ইকারা দুনিয়া ছেড়ে চলে গেছে। এমনটাই কিন্তু বলতেছেন জাহের আলভী। জাহের আলভী আপনারা জানেন, গতকালকে উনি একটা ভিডিও পোস্ট করেন যেখানে উনি ওনার সব কথা তুলে ধরেন যে উনি আসলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নেপাল থেকে বাংলাদেশে আসতে চাইছিলেন, কিন্তু উনি আসতে পারে নাই, উনি প্লেনের টিকিট পায় নাই, উনি অনেক চেষ্টা করছেন এবং দ্বিতীয় দিনও কিন্তু উনি টিকিট কাটছিলেন মার্চের 1 তারিখ। উনি আসতে চাইছিলেন, এয়ারপোর্টও ঢুকে গেছিলেন, কিন্তু বাংলাদেশ থেকে ওনাকে কল করা হয়েছে, SMS দেওয়া হয়েছে, বাংলাদেশে আসলে ওনার বিরুদ্ধে মুভ করা হবে, ওনাকে দুনিয়া ছাড়া করা হবে, এই বইয়ে কিন্তু উনি আসেন নাই। তো উনি এখন একটা স্টেটমেন্ট দিয়েছেন, যে স্টেটমেন্টটা আপনাদের শোনা উচিত আমি যেটা মনে করি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সারা বাংলাদেশের মানুষ জাহের আলভীর কথা শুনতে পারে এবং উনি সত্যি বলতেছে না মিথ্যে বলতেছে সেটা বিচার বিবেচনা করতে পারে। তো এখানে বলা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন, ইকারার সাথে আমার শেষ ভিডিও কলে এমন কি কথা হয়েছে যার জন্য সে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ওর সাথে 22 সেকেন্ডের একটা ভিডিও কল ছিল, ও আমাকে কল দিয়েছে, আমি কলটা ধরেছি। ও আমাকে বলেছে আমাকে শেষবারের মতো দেখে নে, আমাকে শেষবারের মতো দেখে নে, আমার জীবনে আর কোনোদিন, আমাকে আর জীবনে কোনোদিন দেখবি না। ওই কথাটা শোনার পর আমি ঘাবড়ে গেছি, ভয়ে পেয়ে গেছি। মানে উনি বলতেছে, মানে ইকারা এই সিদ্ধান্তটা নেওয়ার আগে জাহের আলভীকে ফোন দেন এবং 22 সেকেন্ডের কথা বলেন, 22 সেকেন্ড, এবং এই 22 সেকেন্ডের মধ্যে কথাগুলো হলো যে তুই আমাকে শেষ দেখা দেখে নে, আজকের পর থেকে তুই আমাকে জীবনও দেখতে পারবি না। তো এই কথাটা শুনে নাকি জাহের আলভী ভয় পেয়ে যায়। মানে উনি কল্পনাও করে নাই যে ইকারা এই ধরনের একটা কাজ করতে পারে। এখন উনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছে। এবং গতকালকে কিন্তু উনি আরেকটা কথা বলছিল যে উনার বিরুদ্ধে যে স্ক্রিনশট গুলা ফেসবুকে বেশে বেড়াচ্ছে এগুলো নাকি ফেক। উনি নাকি সত্যি যে স্ক্রিনশটটা আছে ইকরার সঙ্গে ওনার যে কথাগুলো হয়েছে সেগুলো নাকি উনি প্রোভাইড করবে, এমনটা কিন্তু বলছে। এখন পর্যন্ত উনি প্রোভাইড করে নাই, তো দেখা যাক সামনে করে কিনা। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে জাহের আলভী নিজের দুষ্গুণটা তুলে ধরলো, উনি যে ওনার মনের কথাগুলো বললো বা ওনার সমস্যার কথাগুলো বললো, সেইগুলো শুনে কি আপনাদের কাছে সত্যি মনে হয়েছে? আপনারা কি মনে করেন যে জাহের আলভী সত্যি কথা বলতেছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।